মঙ্গলবার সকালে আমতলী থানার পুলিশের নিয়মিত নাকা চেকিং চলাকালীন সময়ে বাইপাস এলাকা থেকে 18 কেজি গাঁজা সহ এক যুবককে আটক করা হয়েছে। আমতলী থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, পুলিশের টিম যখন নিয়মিত গাড়ি তল্লাশি করছিল তখন দুটি ট্রলি ব্রেক সহ এক যুবককে রেল স্টেশনের দিকে যেতে দেখা যায়। ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হয় পুলিশ তাকে আটক করে এবং তার কাছে থাকা ট্রলি ব্যাগে দুটি তল্লাশি করে 18 কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছে যে সে গাঁজাগুলো ট্রেন যোগে গুয়াহাটি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। উদ্ধার করা এই গাঁজার আনুমানিক বাজার মূল্য 1 লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওসি পরিতোষ দাস আরও জানিয়েছেন যে আটক যুবক গাঁজা পাচারের সাথে সরাসরি জড়িত এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের নাম জানার চেষ্টা চলছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এফএসএল টিমের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করার পর পুলিশ যুবকটির বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা নথিভুক্ত করেছে এবং আগামীকাল তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। আজকে সকালে এসআই রণব্রত ঘোষ সহ যখন আমার আমতলী থানার স্টাফ বাইপাসে ভেহিকেল চেকিং করছিল, এমন সময় হঠাৎ একটা ছেলেকে দেখতে পাই দুটি ট্রলি ব্যাগ নিয়ে রেল স্টেশনের দিকে যাচ্ছে এবং তাকে দেখে একটা সন্দেহজনক হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয় এবং আটক করে তার ট্রলি ব্যাগ থেকে মোট 18 কেজি গাঁজা উদ্ধার হয় এবং এগুলো ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এফএসএল টিমও ভিজিট করেছিল। তাদের সামনে এগুলি সিজ করা হয়। এই বিষয়ে আমরা একটা এনডিপিএস একটা মামলা নথিভুক্ত করেছি এবং আগামীকাল আসামিকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। যে গাঁজাগুলি উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে এবং যাকে অ্যারেস্ট করেছি আমরা তার বাড়ি গোমতী ডিস্ট্রিক্টে। কি করে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে। আপাতত সে যা বলেছে যে আমরা সে গাঁজাগুলি ট্রেনে করে গুয়াহাটি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এসেছিল। সে কি গাঁজা পাচারের সঙ্গে জড়িত? অবশ্যই সে গাঁজা পাচারের সঙ্গে জড়িত এবং তার সঙ্গে আরো আছে যেগুলো আমরা তদন্তে বেরিয়ে আসবে। বাজার মূল্য 1 লক্ষ টাকা হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।